18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। এই বয়সের ছেলেমেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবার ঝুঁকি নিয়ে থাকে, অনেকে উপার্জন করে বেঁচে থাকতে চায় কিংবা বিশ্বজয় করতে চায়। এই বয়সে অনেকে মহৎ কাজ করার উদ্যোগ নেয় বা করে থাকে। এই বয়সে কোনো ভয় নেই। এই বয়সে যদি পাথরের মতো বাধাও আসে সেটি উপেক্ষা করে এগিয়ে চলার শক্তি আছে এই বয়সে মাথা নিচু করে কখনো পরাজয় মেনে নেবে না। এই বয়সের ছেলেরা কখনো ব্যর্থতা মেনে নিতে পারে না। এই বয়সের ছেলেমেয়েরা দেশের জন্য রক্ত দিতে জানে। এই বয়সের ছেলেমেয়েরা চঞ্চল প্রকৃতি হয়ে থাকে। এই বয়সের ছেলেমেয়েরা প্রয়োজনে জীবনও দিতে পারে, আবার অন্যায়ের বিরুদ্ধে অন্যের জীবন নিতেও পারে। এই বয়সটা ভয়ঙ্কর অসহ্য যন্ত্রণা। এই বয়সে সমাজে অন্যায় দেখে অসহ্য যন্ত্রণা হয়। এই বয়সে ছেলেমেয়েরা কোনো কিছু শব্দ পছন্দ করলে তা খুব পছন্দ করে এবং কোনো কিছু ঘৃণা করলে তা খুব ঘৃণা করে। এই সময় ছেলে মেয়েদের অনেকেই ভুল পথ দেখিয়ে দেয় এবং ছেলে মেয়েদের ব্যবহার করে ব্যক্তির স্বার্থ হাসিল করতে চায়। এই সময় ছেলে মেয়েদের কখনো দমন করা যায় না। তারা পথে যখন চলে মনে হয় যেন তুফান বয়ে গেল। তারা অনেক মহৎ কাজ করে, কিন্তু দেশের যে কোনো বিপদের সময় তারা ভার রাখতে পারে না। এটি একটি নেতিবাচক দিক। এই বিপদের সময় এই বয়সের ছেলে মেয়েরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে হাজার হাজার মানুষের জীবন দিতে হয়। এই সময় একের পর এক অনেক বিপদ আসে। এই বয়সে অনেক খারাপ অধ্যায়ের সৃষ্টি হয়। এই বয়সে অনেকে ভয়ও পায়। এত কিছুর পরেও এই বয়সে ছেলেমেয়েরা বিজয়ী হয়। এই বয়সে যত বিপদ আপদ আসুক না কেন, এই বয়সে ছেলেমেয়েরা তো তা মোকাবেলা করে থাকে। বিপদের সময় এই বয়সে ছেলেমেয়েরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এই বয়সে ছেলেমেয়েরা যা কিছু করুক না কেন তবুও নতুন কিছু তো করার চেষ্টা করে। এই বয়সে ছেলেমেয়েরা ভীরু নয়, কাপুরুষও নয়, বরং সাহসী। এই বয়সে ছেলেমেয়েরা জীবনের জন্য অনেক বাধা আসলেও থেমে যায় না। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে না। অনেক নেতিবাচক দিকের মাঝেও 18 বছর বয়সের অনেক ইতিবাচক দিক রয়েছে। কবি প্রার্থনা করেন এসব ইতিবাচক দিক যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায়।